আমরা সবাই আল্লাহর বান্দা। জোরে বলুন কি? সবাই আমরা বান্দা। বান্দার আরবি শব্দ হইল আব্দ। আব্দি শব্দের অর্থ হইল বান্দা। আমরা বান্দা তাকে বলা হয় যার দেহের সাথে আত্মার মিশ্রণ, যার দেহের সাথে আত্মার মিশ্রণ, আত্মার সাথে দেহের মিশ্রণ, যার বডি আছে, হাত আছে, পা আছে, চোখ আছে, মাথায় আছে, দেহের সাথে আত্মার সমষ্টিগত বস্তুকে আব্দি বলা হয়, বান্দা বলা হয়। ও বাসপুরবাসী গভীর মনোযোগ, প্রথমে ওইটা কেন বান্দার শব্দ দিয়ে শুরু করলেন? কোরআন শরীফের আয়াত পড়লাম অনেকগুলি, কিন্তু প্রথম কেন বান্দা শব্দ দ্বারা শুরু করলাম? ওয়াজগুলি মনোযোগ দিয়ে শুনতে হবে। তার কারণ হলো আমাদের দেশে বহু সাহেল বাইর হয়ে গেছে, আমরা দেশে বহু দুশ্মনের রাসূল বাইর হয়ে গেছে। তারা সকল কিছু সহ্য হয়, আমার নূর নবীর মুহাব্বতটা সহ্য হয় না। তাদের সকল কিছু সহ্য হয়, আমার নবীরে তাজিম করা তারা মানতে পারে না। বন্ধু, আমাদের সেই ঈমানের হেফাজতের জন্য, আখিরাতের কামিয়াবির জন্য আজকের কিছু আলোচনা বান্দা থেকে শুরু হইল। আল্লাহ যাতে আমাদেরকে ধৈর্য ধরার তৌফিক দেয়। জোরে জোরে বলুন আমিন। হে আমার ভাই বাবারা, গভীর মনোযোগ বন্ধু, বান্দা এই জন্য আমাদেরকে আব্দি বলা হয়। এই আব্দির তিনটা প্রকার আছে: আব্দে রকিব, আব্দে হাকিম, আব্দে মাযুন। এখন হুজুর সবাই তো বান্দা, বান্দার আবার তিন প্রকার হয় কেন জানার দরকার আছে না? আমরা সামনে যেরকম আমি কালো, আপনি সুন্দর, আপনি সুন্দর, আমি কালো, আপনার যা আছে আমারও তা আছে, আপনার হাত আছে আমারও হাত আছে, পা আছে, চোখ আছে, সব কিছু আছে, আপনার রূহ আছে আমারও রূহ আছে। তাইলে আমরা সবাই তো বান্দা। এখন বান্দার কেন তিন প্রকার দাঁড়াইলো? বাসপুরের ভাই বাবারা রে, এই গভীর আলোচনা বুঝতে হলে মনোযোগ সহকারে বসতে হবে। আমার আল্লাহ এই মেরাজের মাসের 26 তারিখ দিবাগত রাত 27 রজনীতে আমাদের জান, আমাদের ঈমান নবী কামলিওয়ালা দুজাহানের বাদশাহ নূর নবীজি সশরীরে মেরাজ করাইছে। সশরীরে দিদারে এলাহি করাইয়া আমার নূর নবীরে দণ্ড করছে, গোটা সৃষ্টির জন্য উপহার দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন মেরাজ নিয়ে মিথ্যাচার করে আছে না নাই? অনেক দুঃখ নিয়ে আলোচনা করে শুরু করছি, আপনারা যদি শোনেন আমার কাছে ভালো লাগবে। কথা হলো হুজুর, যুগ যেহেতু একটু আধুনিক, কথাও বলতে হবে আধুনিক, ডকুমেন্টারি, এটাই তো নাকি বাবা? আজকে 72 বলেন, 73 দল বলেন, আমার নবী তো বলছে 73 দল, কিন্তু আমার মনে হয় মূলে 72 ঠিক আছে, আরো যে কত দল বের হয়ে গেছে, ছোট বড়, এই দল সেই দল। আচ্ছা, এটার কারণ কি জানেন? এটা একটাই মাত্র কারণ হলো সবাই ব্যক্তির দালালি করে। যদি দলিলের দালালি করতো এত দল হইতো। আমাদের উচিত ছিল কি, আমরা যারা মুসলমান, আমরা যারা নবী মানি, ধর্ম মানি, ওলি আল্লাহ মানি, আমাদের উচিত হইল কোরআন যেই দিকে আমরা সেদিকে, ঠিক কিনা বলেন? হাদিস যেই দিকে আমরা সেদিকে, দলিল যেই দিকে আমরা সেদিকে। দলিল যদি আমার হয়, জাকাও আমার, ঠিক কিনা বলেন? দলিল না হইলে জোর করে নেওয়ার কোনো সুযোগ
নাই। এখন বোঝার বিষয় হইল আমাদের দেশে আমি মাওলানা কাউসার যা কই তাই সত্য। এবার নবীরে কাউবই কইরা রাখাল কই আমি যখন বলছি আমি এটা সত্যই কইছি। নাউজুবিল্লাহ। এটা ব্যক্তি পূজারি হয়ে গেল না? ধর্ম কোন ব্যক্তি পূজারিতে চলে না, ধর্ম চলে দালালের পূজারিতে, দালাল দলিলের পূজারিতে, কোরআন হাদিসের পূজারিতে। এই জন্য জ্ঞানী গুণী সুশীল সমাজ গভীর মনোযোগ দিয়ে বুঝতে হবে। আজকে বান্দা থেকে ওয়াজ শুরু করলাম, দেখি এই বান্দার মাকাম কোথায় যায় পৌঁছে। অল্প সময়, বেশি কষ্ট হবে না ইনশাআল্লাহ। আমি জানি আপনারা এই গরু ছাগল গোশত কি জানি বলে টাকা পয়সা আমাদের মাওলানা আফজাল মুনি সাহেবের কাছে থাকলে তো আরো দিতেন, কারণ উনি খুব সুন্দর আলোচনা করেন। উনি আমাদের অনেক সিনিয়র, কারণ আমরা অনেক ছোট থাকতে দেখেছি উনি আমাদের আলোচনা করেন। অনেক ভালো মানুষ আলহামদুলিল্লাহ। এবং বগুড়াতে, এটা কি বগুড়া পারছে না চাঁদপুর পারছে? বগুড়া না, আমি তো গত 2 বছর আগে নরসিংদীপুর এসে গেছি। গত কয়েকদিন আগে দিক দিয়ে গিয়েছিলাম, অবশ্যই হাজীগঞ্জ মাহফিল ছিল ওই যে ডিগ্রি কলেজের পাশে। আল্লাহ এত কুয়াশা রে বাবা, আমার 2টা বাজে রওনা হয়ে 5টা বাজে আমি বাসায় গেছি। বাসা তো বেশি দূরে না, তেলিকোটা মামনি হসপিটালের কাছে আমার বাসা। নিজের বাড়ি আছে ওই জায়গায়, আমরা কয়েকজন হুজুর মিলে করছি। তো যাই হোক, এই একদিক দিয়ে আমি কিছুদিন আগেও গেছি। এটা যেহেতু আপনাদের হাই রোডে, চাঁদপুর হাই রোড তো এটা, তো আপনাদের খেদমতে আবার আসার সুযোগ হয়েছে। পাশাপাশি আল্লাহ জাতি কিছু সময় আপনাদের খেদমতে একটু আলোচনা করার, আমার ভিতরের এখলাসটা থাকে এটা যে আমি যে আপনাদের কিছু বলবো, আমিও আপনিও উভয় যাতে আখিরাতের কামিয়াবি হতে পারে, এটা আমাদের নিয়ম। এটাই ঠিক কিনা বলেন? আচ্ছা, এটা ডেকারেশন, পাগড়িটা কি? এটা ডেকারেশন। এই চাদর মাদর এগুলি একটা ডেকারেশন মাত্র। এগুলি আপনারা দেখেন। আমি যদি এখানে খারাপ পোশাক পরতাম আপনারা সবাই উঠে দৌড় দিতেন। এই জন্য আমি চিন্তা করছি ভালো একটা পাঞ্জাবি লাগাই, টুপি লাগাই, পাগড়ি লাগাই, আমার ডেকারেশনটা ঠিক থাকলে মানুষগুলি ভাইবো এটা জাস্ট ডেকারেশন। আসল হাকিকত মূল জায়গা কিন্তু এখানে লুকিয়ে রয়েছে ভিতরে। এটা হলো কলব, যার অবস্থান একমাত্র জানে আল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের মনের দিলের ভিতরের নিয়তটাকে সহি করে দেব। আমার ভাইয়েরা, আজকের মাহফিল যারা করেছেন, আমাদের প্রফেসর সাহেব যারা আছেন, এদের আন্তরিকতাটা অনেক ভালো লেগেছে। এই যে মেহমানদারি, খাবার দাবার সবকিছু মিলিয়ে আমরা এটা চাই। আমরা যারা বক্তা ব্যক্তিগতভাবে যত জায়গায় যাই মানুষের মেহমানদারিটাকে খুব ফলো করি, কারণ বিভিন্ন জায়গায় যাই তো এইগুলি আমাদের খুব ভালো লাগে। আলহামদুলিল্লাহ আপনার এই বগুড়ার মানুষ, এই বাসপুরের মানুষ অনেকটা মহব্বত দেখিয়েছে, যাতে শেষ পর্যন্ত সেটা আমাদের থাকে। বাহিরের কোনো অপ্রীতিকর ঘটনা যাতে মাহফিলের ভিতরে না আসে, বা এটা যাতে কোনো পরিবেশ নষ্ট না করতে পারে। ঠিক আছে বাবা, আল্লাহ আমাদেরকে কবুল করে জয় বলে আমিন।